আগের দিন রাত্রিবেলায় বাসনপত্র না মেজে রাখলে যা হয় আর দেখতেই পাচ্ছ সকালবেলায় একদম রান্নাঘর থেকেই আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম। সিঙ্কে ছিল এক গাদা বাসনপত্র। এবার রান্নাঘর যদি এরকম অপরিষ্কার থাকে সকালবেলায় উঠে যেন মাথাটা গরম হয়ে থাকে। তো কিছু করার নেই, গতকালকে না করে রাখলে সেটা যথাযথ সকালবেলাতেই চাপ পড়ে যায়। তো আমারও সেটাই ঘুম থেকে উঠেই ছেলেকে ফ্রেশ করিয়ে মায়ের কাছে দিয়েই চলে এসেছি রান্নাঘরে। বাসনপত্রগুলো তো মেজে নিচ্ছি, তার সাথে গ্যাসটাকেও ক্লিন করে নিই। আসলে গতকাল রাতেও রুটি করা হয়েছিল, এবার রুটির সেই আটাগুলো গ্যাসের ওপরে পড়ে থাকে। রাত্রিবেলায় ক্লিন করে রাখলে সকালবেলার দিকটাই চাপ পড়ে, কিন্তু ওই যে করে রাখিনি। যাই হোক, দেখতে পাচ্ছ আমি কিন্তু মুখে ব্রাশ নিয়েই কাজ করতে লেগে পড়েছি। মানে একটু সময় নষ্ট করা যাবে না, ওই ব্রাশটা করে নিয়ে কাজকর্ম করলেও হতো, কিন্তু ওই যে মনে হচ্ছে কতক্ষণে এই কাজগুলো সেরে নেব। আসলে কি বলো তো, ছোট্ট রান্নাঘর তো, সেই রান্নাঘরটা যদি একটু অপরিষ্কার থাকে, অগোছালো থাকে, এমন যেন দেখতে লাগে। আর আমরা বাড়ির বউরা কিন্তু এই রান্নাঘরেই কিন্তু মানে কি বলবো বেশিরভাগ সময়টা কাটে, কারণ এটা ভীষণ পছন্দের একটা জায়গা বাড়ির বউদের কাছে। সেই জায়গাটা যদি অগোছালো থাকে, দেখো রান্নাঘর নিয়ে এত বকবক করে গেলাম, এবার নিশ্চয়ই একটা না একটা কমেন্ট আসবেই, প্রিয়াঙ্কা ব্লগ শুরুতেই রান্নাঘর পরিষ্কার ক্লিন এইগুলো নিয়েই বলতে থাকলে কি করব বলো তো। সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে মাথা গরমটা হচ্ছিল, আসলে গতকাল রাতেই করে রাখতাম। বর বলল যে না শুয়ে পড়ো, বেশি রাত করো না, কারণ রাতে আবার এডিটের ব্যাপারটা থেকে যায়, তো এই জন্য আর কি করা হয়ে ওঠেনি। তাই জন্যে এই সকালবেলা চাপ তো পড়বেই, তাই না? তো চলো ফ্রেশ হয়ে নিই। তো তারপর মাকে চা করে দিলাম আর আমি খেয়ে নিলাম একটু দুধ। গতকাল রাতে পিঠে বানিয়েছিলাম, তো এদিকে প্লেটের মধ্যে 3 জায়গায় সাজিয়ে নিয়েছি। 3টে বাড়িতে যাবে, অল্প করেই করেছি, তাই দুটো দুটো করেই দিয়ে দিলাম। ওই যে বলে না, যদি হও সুজন তেঁতুল পদ্মায় নজন, ঠিক বললাম কিনা জানি না। আসলে আমি এই শ্লোক না খুব একটা ভালো বলতে পারি না, ওই শোনা কথা, তাই একটু বলে দিলাম। অল্প করেই বানিয়েছি, তবে দিয়ে খেতে ভালো লাগে, কারণ আমাকেও তো তারা দিয়ে খায়, তাই জন্যে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি সবাইকে দিয়ে আসবো বলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। মা ওদিকে ছেলেকে নিয়ে বসে রয়েছে আর এদিকে কুটে গুছিয়ে সমস্ত কিছু দিয়েছে, আমি এখন খুন্তি নাড়াচ্ছি আর কি। এই যে এখানে হচ্ছে, দাঁড়াও দেখতে পাবে, এই যে বিট, তারপরে হচ্ছে গাজর, তারপর আলু, আর কয়েকটা মতন হচ্ছে পেঁয়াজ কলি ছিল, সেইগুলো দিয়ে অ্যাকচুয়ালি ভাজা হলো। এই ভাজাটা বেশ ভালো লাগে জানো তো, ওই জন্যে প্রায় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দুদিন একদিন পর পর। তো সেই ভাজাটা হয়েও গেছে প্রায়। ভাত বসিয়ে দিয়েছি, ছেলের ভাতটা এখনো বসাইনি, বসাবো, কারণ ছেলের জন্য আজকে শাক দেব। মানে পালং শাক তো দিই, প্রতিদিন একটা করে শাক ওর খাবারে থাকে, তো আজকে ভাবছি লাউ পাতা দেবো। প্রথমবার আজকে লাউ পাতা দেবো, দেখি ও কেমন ভাবে নেয় আর কি। সবকিছু তো ট্রাই করা দরকার। তো এখানে হচ্ছে সকালবেলা মাছ নেওয়া হয়েছে, ঢেলা মাছ, আর সাথে রয়েছে পোনা মাছ। তো আমার বর দেখা খায় না, গতকালকে যেরকম ভোলা খায় না বলে ওর জন্য ডিম করা হয়েছিল। আমার বরের অ্যাকচুয়ালি মাছেই অ্যালার্জি, ও কাটা বেছে মাছ খেতে ওর সমস্যা হয়, ওর নাকি কাটা দাঁতে বা গলায় এরম বিঁধে যায়, দাঁতেই বেশিরভাগ হয়, তো তার জন্য একটু বক বক করে। তো ওর জন্য মানে কালকে ডিম করে দিয়েছিলাম। এবার আজকে কি করব, কাল তো ডিম করে দিয়েছি, তো আজকে পোনা মাছ নিয়েছি। পোনা মাছেও কাটা থাকে, তবু মানে কি নেবো বলো তো, রুই মাছ নিলেও বক বক করে, তো ওই জন্য পোনা মাছটা অনেকদিন নেওয়া হয় না বলে পোনা মাছটা ওর জন্য নেওয়া হয়েছে, ঢেলাটা আমাদের জন্য নেওয়া হয়েছে, বুঝলে। তো এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি, একসাথে মাখিয়ে রাখা রয়েছে, কিন্তু একসাথে হবে না, আলাদা আলাদা হবে। তোমাদের দেখাই আমি। ওর জন্য আমি মাছটা করব হচ্ছে বেগুন আর আলু দিয়ে, কারণ ও বেগুন আলু দিয়ে মাছ খেতে ভালোবাসে। আর মা করবে এদিকে পেঁয়াজ কলি, আর হয়তো বেগুন দেবে কিনা জানি না, মানে মা ঢেলা মাছটা করবে সর্ষে বাটা দিয়ে। আর এই তরকারিটা মা করেছে, এই যে মিশানো তরকারি। এটা আবার ভেবো না শুটকি মাছ রয়েছে, কারণ ইদানিং শুটকি মাছ খেয়ে খেয়ে বা তোমাদের বলে বলে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ভাবে যেন এই চচ্চড়ির মধ্যে হয়তো দিয়েছি। না, এর মধ্যে বড়ি দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, এটা বেশ ভালো লাগে খেতে জানো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের মতন আপাতত আপডেট। ঠিক আছে, রান্না বান্না করি, ছেলে ওইদিকে রয়েছে, আর রোদ ওঠেনি এখনো, তো ওই জন্য ছাদে এখনো যায়নি। ছাদে গিয়ে জামা কাপড় মেলতে হবে, ধুতে হবে, বড়িগুলোকে রোদে দিতে হবে, কুল রোদে দিতে হবে, ছেলের জল রোদে দিতে হবে, অনেক কিছু অনেক কিছু।
তো উঠছে, আস্তে আস্তে উঠছে মনে হচ্ছে, কিন্তু সকালবেলা এখন ঘুম থেকে উঠলাম একদমই সেই কুয়াশা কুয়াশা মতো লাগছে। তো চলো এক নিঃশ্বাসে তো বকবক করে গেলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। কি যে দারুণ লাগছে ফুলটা, কি বলবো, তোমরাও জানিও তো কেমন লাগছে। ফুলটা কিন্তু একদম ছড়িয়ে গেছে, কি ভালো লাগছে, কি ভালো লাগছে। মতো আবার পিঁপড়ে কেন, কি সুন্দর না। এরকম এদিক দিয়ে আবার আর একটা বেরোচ্ছে, এই যে কি ভালো লাগছে, কি সুন্দর। এদিকে আবার আর একটা কুড়ি রয়েছে, কি বড় হয়েছে ফুলটা, জাস্ট ওয়াও, পুরো একটা থাবার থেকেও বেশি। এদিকে দেখো জারবেরা হচ্ছে, জারবেরা ফুল ফুটছে, ভাল লাগছে। আর এটাও ফুটছে, এটা এখনো ছড়ায়নি, এটা এখনো ছড়াবে। কি দারুণ না কালারটা, বলো, দারুণ লাগছে বেগুনি কালারটা। পাপা, টুকি, টুকি, তুই ন্যানো করেছো? হ্যাঁ, আবার হু বলছো? তলু করেছো? তলু তলু করেছো তুমি? এই দেখো এখানে লাউ পাতা নিতে এসেছি ছেলের জন্য, এই একটা নেই, এই যে। চলো ওদি, কালকে বিকেলবেলা আমাকে লাউ পাতা ছিঁড়ে দেবা। ছেলের জন্য লাউ পাতা নিতে গেছে, ছেলে দিকে চিল্লাতে শুরু করে দিয়েছে। ছেলের খাবারটা বসাবো, মানে ও ভাবলো মা মনে হয় চলে গেছে, মায়ের সাথে যেতে হবে, মা চলে গেছে মনে হয়। মা কোথায় যাবে? লাফাতে শুরু করে দিয়েছে, দেখো। এদিকে রান্না বান্না কমপ্লিট, মা শুধু মাছটা করবে, মানে ঢেলা মাছটা করবে। আর এদিকে ছেলের খাবার আমি রেডি করে নিয়েছি, এখন ওকে খাওয়াবো। আর হচ্ছে চামচ দিয়ে খাওয়ানোর এখন ট্রাই করব। চামচ দিয়ে যতক্ষণ খাবে খাবে, তারপর ঝিনুকটা ধরতে হবে, কারণ নইলে না খেতে চায় না। ওই একবার দুবার খাবে, তারপর আর খেতে চায় না। ওই যে ছটপটানি শুরু হয়ে গেছে, এবার খেতে গিয়ে যে কি হবে, বাপরে বাপ। স্নান করতে গেলে কষ্ট নেই, স্নান করবে কি আনন্দ করে স্নান করবে। কি দাদা, চলো পরে আসছি, খাইয়ে নি ছেলে। রান্না বান্না তো হয়ে গেছে, কিন্তু কাকার কাছে এই সবজি আর এই পালং শাক দেখে একটু লোভ লাগলো। আসলে না এই ডাঁটাগুলো বেশ ভালো লাগে, এই দেখো, এই যে এরকম কচি কচি ডাঁটাগুলো চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে, ওই জন্য নিয়ে নিলাম। আর এই ফুলকপিটা নিলাম, এটা নিলে হচ্ছে 10 টাকা। তো নিয়ে রাখি, দেখি কালকে যদি করতে পারি। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি ঘর মুছবো বলে আমি জল নিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার মা হচ্ছে পিঠে বানাবে, তো তার জন্যেই নারকেল কোড়ানোর ব্যবস্থা করছে। অবশ্য মায়ের স্নান হয়ে গেছে, আর আমি এখন হচ্ছে স্নান করাবো। আর ছেলেকে স্নান করাতে গিয়ে মানে জল থেকে কিছুতেই উঠবে না, এত ভালো লাগে ওর জলের মধ্যে নাচানাচি। শীত তো চলে যাওয়ার মুখে, ওই সন্ধে রাতে আর সকালবেলার দিকে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে, ব্যাস দিনের বেলায় কিন্তু
বেশ ভালো গরম পড়ে গেছে। তো গরম পড়ে গেলে কিন্তু পিঠে পায়েস আর ভালো লাগবে না, তাই না? তো তার জন্যেই আমি মাকে বললাম যে মা নারকেলটা দিয়ে, মানে নারকেল নেওয়া হয়েছে, কিনেছি একটা নারকেল, তো সেই নারকেল দিয়ে একটুখানি অল্প করে পাটিসাপটা আর হচ্ছে দুধ পুলি, তো সেটারই মা হচ্ছে নারকেলটা কুড়ে দিচ্ছে আর আমি এদিকে ঘর বারান্দা সমস্তটাই মুছে নিচ্ছি, ঝাড় দিলাম প্রথমে। তারপর স্নান পুজো সারলেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, তোমাদের কিন্তু জানানোই হয়। হ্যাঁ, আমি বাপের বাড়িতে যাচ্ছি, অনেকদিন পর আবারও যাচ্ছি বাপের বাড়িতে। এর আগে তো তোমরা দেখেছো ছেলের অন্নপ্রাশনের আগে ঘুরে এসেছিলাম, আর এখন আবার যাচ্ছি, কারণ এখন যেহেতু ঠান্ডাটা একটু কমে এসছে, তো এখন একটু গিয়ে কটা দিন ঘুরে আসি। কি বলো তো, একঘেয়েমি জীবন থেকে একটুখানি বাপের বাড়ির জায়গাটাই হচ্ছে একমাত্র যাওয়ার জায়গা, তাই না? যে এখানটায় গিয়ে কটা দিন আবার নিশ্চিন্তে ঘুরে আসতে পারি। আর সত্যি বলতে একভাবে এই সংসার জীবন একই বাড়ির মধ্যে, মানে 4টে দেয়ালের মধ্যে একভাবে আবদ্ধ থেকে যেন দম আটকে আসছে, ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে যায়। ছোট্ট বাচ্চাকে নিয়ে কোথায় বা বেড়াতে যাব বলো? সত্যি খুব মন টানছে কোথাও থেকে যেন, মানে অন্য একটা জায়গা থেকে যেন একটু ঘুরে আসি, একটু হাওয়া বদল করে আসি। জীবনে কাজ কর্ম, ঘোরা সব কিছুই প্রয়োজন, কিন্তু পরিস্থিতিটাও প্রয়োজন। যেহেতু এখন ছোট্ট বাচ্চা, একে নিয়ে কোথায় বা এখন যাব? তাই এখন একমাত্র ভরসা জায়গা হচ্ছে বাপের বাড়ি। তাই জন্যেই বাপের বাড়ি থেকেই 2টো দিন ঘুরে আসলে একটু বা মনটা ভালো লাগবে, কি বলো? নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মনে খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী। গলায় চেনটা খুলে গেছে, ওই জন্য আর পরা হয়নি বলে দেখো কেমন লাগছে, কেমন খালি খালি লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ চলছে, ঘুম নেই, সেই একটুখানি ঘুমিয়েছে, আধ ঘন্টার মতন উঠেছে, ব্যাস আর চোখে ঘুম নেই। ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুম হচ্ছে না। মা বললো খেয়ে নিতে, যে ও খেলুক, তুই খেয়ে নে। ওই জন্য এখন আমি খেয়ে নিচ্ছি। কি কথা খাচ্ছে, কথা খাচ্ছে। দাও, ওটা দাও, আমায় দাও। এই যে দাও, এটা আমায় দাও। দাও। আর এটা নিয়ে খেলতে হয় না, এটা কাজের জিনিস। হ্যাঁ, এটা নিয়ে খেলতে হয় না। কি করবে ভেবে পাচ্ছে না, একবার এদিক একবার ওদিক একবার সেদিক। চললো চললো চললো, এদিকে আসো, এদিকে আসো। এদিকে ঘোরো, এদিকে ঘোরো। দেখো স্থির থাকে, একটু স্থির থাকে না, এবার দেয়াল ধরে ধরে দাঁড়াবে। দেখে নিল আমি দেখছি কি না। আস্তে আস্তে আস্তে। আজকের ব্লগটা একটু ছোট হলো, একটু মানিয়ে নিও। আসলে না সমস্ত কিছু মনে করে গোছগাছ করার ব্যাপার রয়েছে, তো সমস্ত কিছু গোছানো কিন্তু একদম হয়নি, কিছুটা হয়েছে। তো ওইদিকে ছেলের জামা কাপড়েই বেশি, আমার তো আর কটা, আমার এই 2-1টাই। আরও কিছু যাবে, ছেলের খাবার, ছেলের তেল সাবান শ্যাম্পু সমস্ত কিছু, আরও কিছু নিতে হবে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি, কেমন? আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজ তাহলে আসি, ভালো থেকো সবাই, টাটা।